আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন ঠিক মতো? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম ওয়াই ডেল্টার আগ পর্যন্ত দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন দেখবো। এইটা আসলে বেসিক্যালি আমি বলি, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সবই তোমরা আসলে ডিটেলসে হোক সংক্ষেপে হোক জানতা। এইটা হচ্ছে একটু নতুন টপিক। এটা আমার মনে হয় আগে ছিল না। আগ পর্যন্ত কেসিএল, কেভিএল, কারশফস কারেন্ট ল এগুলো সব তোমরা পড়ে আসছিলে। তো একটু মনোযোগ দাও। ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনটা কি জিনিস? অনেক সময় আমরা এমন কিছু কানেকশন আছে যেগুলো আমরা আসলে সিরিজ বা প্যারালাল কোনোটা দিয়েই দেখাইতে পারি না। যেমন ধরো, এই যে দেখো, এই দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা বলতেছি ওয়াই। ঠিক আছে, আমরা ওয়াই কিন্তু আবার বানান খেয়াল করতে হবে, WYE, ঠিক আছে। ওয়াই কানেকশন খেয়াল করে দেখো, বেসিক্যালি বুঝতে পারতেছো ওয়াই শেপ একটা। ওয়াই কানেকশন বা টি কানেকশনে বললে দেখো, এইটা আর এইটা কিন্তু সেম। হ্যাঁ, একটা ফ্ল্যাট করে আসছে, এই যে এই পয়েন্টটা আসলে এই পয়েন্টটা। এনিওয়ে, তো এটাকে বলতেছি ওয়াই কানেকশন। আর ডেল্টা কানেকশন হচ্ছে আমাদের, বুঝতে পারছো, ত্রিভুজ বেসিক্যালি একটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেল্টা একটা, এটা ডেল্টা কানেকশন। আহ এটাও আসলে ডেল্টাটাকে আমরা চাইলে পাইও বলে, ডেল্টা অথবা পাই কানেকশন। এই দুইটা কানেকশন কিন্তু সেম। খেয়াল করে দেখো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আসলে সেম। ঠিক আছে, সো একই কানেকশনকে বিভিন্ন ভাবে ড্র করা যায়। সো আমাদেরকে একটা নেটওয়ার্কে যদি আমরা এরকম কোনো কিছু দেখি, তাহলে আমাদের এটা মানে চিনতে হবে। এখন তোমরা বলবো এটা কেন সিরিজ প্যারালাল না? ফর এক্সাম্পল, এখানে দেখাই, এই নেটওয়ার্কটাতেই দেখো, ব্রিজ নেটওয়ার্ক, এটা তোমরা পরিচিত, হুইটস্টোন ব্রিজ নেটওয়ার্ক, রাইট? ওখানের মধ্যে আমরা ব্যালেন্স লাইন বলছিলাম। যদি ব্যালেন্স না থাকে তখন কি হবে বলতো? এখানে দেখো, এই যে এই চারটা আর টু থেকে শুরু করে R5, 2, 3, 4, 5, 6, এই চারটা রেজিস্ট্যান্স, এরা কি সিরিজ বা প্যারালালে বলা যায়? স্যার এটা কিন্তু সিরিজ বা প্যারালাল কোনোটাই না। কারণ দেখো, কারেন্ট যেটা আসবে, এই কারেন্টটাই এদিক দিয়ে ফ্লো করবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু পরিমাণ কারেন্ট ওইদিকে যেতে পারে, উল্টা ওই দিক থেকে কিছু কারেন্ট এদিকে আসতে পারে। তো এই R2 আর R5 ডেফিনেটলি নট সিরিজ। ঠিক আছে। আবার ধরো যে R2 আর R3, এটা কি প্যারালাল? প্যারালালও না। কারণ এই পয়েন্টে সেম ভোল্টেজ, কিন্তু এই পয়েন্ট দুইটার ভোল্টেজ ডিফারেন্ট হইতে পারে। সো আমাদের এইখানে নোটটা আমরা আসলে এটা ওয়াই না ডেল্টা, মানে ওয়াই ডেল্টাতে চলে গেছে। কিরকম? ফর এক্সাম্পল, এই তিনটা একটা ডেল্টা কানেকশন, রাইট? এটা Yes, একটা sir. ডেল্টা কানেকশন। অথবা এই জায়গাটা কি একটা ডেল্টা কানেকশন? উল্টা তো, ডেল্টা তো। ইয়েস স্যার। অথবা এই জায়গাটা একটা ওয়াই কানেকশন, উল্টা ওয়াই না? সরি, আমি ভুল লাগছি। আহ এই জায়গাটা, তো 1 2 3 ইয়েস স্যার। এটা একটা ওয়াই কানেকশন। আবার হ্যাঁ, এটাই বুঝা যাচ্ছে। সো এখানে ওয়াই ডেল্টা আছে। এখন বলো, ওয়াই ডেল্টা থাকলে কি হয়? ওয়াই থেকে ডেল্টা বা ডেল্টা থেকে ওয়াই এ কনভার্ট করা যায় ইকুইভ্যালেন্স সার্কিট। ঠিক আছে, ওয়াই ডেল্টা যদি ট্রান্সফর্ম করে ফেলি তাহলে কি লাভ হয় বা কি লাভ হবে? তখন আমাদের বাকি রেস্ট অফ দ্য সার্কিট চাইলে আমরা সিরিজ প্যারালাল করে ফেলবো। কিভাবে? ফর এক্সাম্পল, একটা সিম্পল দেখে, এখানেই দেখো, আমরা যদি এই ডেল্টাটাকে একটা ইকুইভ্যালেন্ট ওয়াই সার্কিট বানাই, ওয়াই সার্কিট মানে কি? এই তিনটা পয়েন্ট আমার সেম থাকবে, টার্মিনাল গুলো সেম থাকবে। এই ডেল্টার জায়গায় ওয়াই হলে কি হবে? এখানে একটা ওয়াই, এভাবে করে ওয়াই সার্কিট বানাই ফেলবো। এটাকে বানাই ফেলবো, তখন ডেল্টাটা কে ওয়াই দিয়ে রিপ্লেস করলাম। করলে কি হবে খেয়াল করে দেখো, এখন কিন্তু R2 এর সাথে এটা সিরিজে আছে, R3 এর সাথে এটা সিরিজে আছে। এই দুইটা সিরিজ করার পরে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা প্যারালালে আছে। প্যারালাল করার পরে এটার সাথে এটা সিরিজে আছে, এটাও সিরিজে আছে। তো আমরা তারপর সার্কিট সিরিজ প্যারালাল করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা কনভার্সন গুলো একটু দেখি। ডিটেলসে প্রুফ আমি যাব না, তোমরা নিজেরা বাসায় দেখবা, সহজ প্রুফ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রেখে, এটা আমরা 4 টার্মিনাল নেটওয়ার্ক হিসেবে এখানে আমরা ড্র করতেছি। অ্যাকচুয়ালি 3টা টার্মিনাল, রাইট? 2 আর 4 কিন্তু সেম টার্মিনাল। ঠিক আছে, 3 টার্মিনাল দিয়েও আমরা করতে পারতাম। এখানে বইয়ের মধ্যে 4 টার্মিনাল দেখাইছে। তো আমাদের ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের ডেফিনিশন কি ছিল মনে আছে? একটা ব্ল্যাক বক্স, ঠিক আছে, বাইরে থেকে দুইটা টার্মিনাল। আমি যদি বক্সের ভিতর পুরাটা নেটওয়ার্ককে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করি, কি হবে?
বাইরে থেকে ভোল্টেজ কারেন্ট, যত ভোল্টেজ দিলে যত কারেন্ট পাই সেই ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এখানেও একই কথা, আমি যদি এই একটা ওয়াই কে ডেল্টা বা ডেল্টাকে ওয়াই কনভার্ট করতে চাই, কি করতে হবে, আমি এই পুরোটা জিনিসকে একটা ব্ল্যাক বক্সের ভিতর চিন্তা করতে পারি। ঠিক আছে, এই দুইটার রেজিস্ট্যান্সের ভ্যালু কত হইলে এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট হবে, আমি বাইরে থেকে 1 2 এর সাপেক্ষে যত রেজিস্ট্যান্স দেখবো, এখানে 1 2 এর সাপেক্ষে তত রেজিস্ট্যান্সই দেখতে পাবো। সিমিলারলি 2 3 4 এর সাপেক্ষে, ঠিক আছে, 1 3 এর সাপেক্ষে। বুঝতেছো তো, এখানে আমাদের আসলে অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক বক্স উইথ 3 নেটওয়ার্ক চিন্তা করতে পারো, বা এখানে আসলে 4 দিছে, 2 আর 4 আসলে একই। ঠিক আছে, 1 2 3 ধরো, 1 2 3, তাহলে 1 2 এর রেসপেক্টিভ ইকুইভ্যালেন্ট যত 2 3 3 1, এই তিনটা রেজিস্ট্যান্স, এই তিনটা টার্মিনাল, তিনটা দুই টার্মিনালের জন্য যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেস্ট অফ দ্য সার্কিটের, সেটা যদি সেম থাকে, তাহলে একটা ওয়াই কে দিয়ে একটা ডেল্টাকে দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে ওই দুইটা ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে, মানে ওয়াই ডেল্টার ভ্যালু কত হইলে ওই দুইটা ইকুইভ্যালেন্ট হবে, এটা আমাকে চেক করতে হবে। তাহলে আমরা এখন এটা যাই। ঠিক আছে, প্রথমে ওয়াই সার্কিট থেকে শুরু করছে। হ্যাঁ, তাহলে ওয়াই সার্কিটে কি বলতেছে, 1 আর 2 এর সাপেক্ষে, যে এটা আমাদের ব্ল্যাক বক্স। ঠিক আছে, 1 আর 2 এর সাপেক্ষে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। যখন যেটা সাপেক্ষে বের করব, তখন ওইটা বাদে বাকিগুলোকে ওপেন ধরবো। দ্যাট মিন্স 3 আর 4 এখন তাহলে ওপেন। ঠিক আছে, তাহলে আর 1 2 কি হবে, ওপেন হইলে এই দিক দিয়ে তো আসলে কোনো কানেকশন নাই, তো এটা আসলে ঝুলন্ত, এটা দিক দিয়ে কারেন্ট কখনো এদিকে ঢুকবে না। কারেন্টের কোথাও যাওয়ার পাথ না থাকলে ওদিকে কারেন্ট ঢুকবে না। ঠিক আছে, তাহলে R1 প্লাস R3 হয়ে যাবে। ঠিক আছে, আর আমার যদি এই পুরাটা একটা ওয়াই নেটওয়ার্ককে একটা ব্ল্যাক বক্সের ভিতর ডেল্টা নেটওয়ার্ক দিয়ে রিপ্লেস করি, কি হবে, এখানে R1 2 কত হবে, খেয়াল করে দেখো, 3 4 ওপেন, দ্যাট মিন্স এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো আমার আরসি আর আর এ হচ্ছে প্যারালাল হবে, আরবি হবে হচ্ছে তার সাথে সিরিজে। ঠিক আছে, তাহলে আমাদের সেটা হয়ে যাবে আরবি সরি উল্টা বলছি, আরবি প্যারালাল আর এ প্লাস আরসি। ঠিক আছে, আরবি প্যারালাল আর এ প্লাস আরসি। এখন যদি দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো এমন হয় যে এরা একে অপরের ইকুইভ্যালেন্ট, তাহলে কি হবে, দুইটার জন্য আমরা ব্ল্যাক বক্সের ভিতর একটা দিয়ে আরেকটাকে রিপ্লেস করে দিলে আর 1 2 চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে আর 1 2 আমরা বলে দিতে পারি এই দুইটা সমান হবে, ওয়াই এর জন্য যেটা হবে ডেল্টার জন্য সেটা হবে। ঠিক আছে, সিমিলারলি 1 2 1 3 3 4 সবগুলা আমরা করব, প্রত্যেকটার জন্য একই প্রসেস করে ফেললে কি হবে আমাদের, এগুলা জাস্ট কি হবে তখন হচ্ছে, দেখো 1 2 এর জন্য দেখো ওয়াই এর মধ্যে কি হয়, 1 আর মানে 3 হবে, তাহলে যদি 1 3 নেই কি হবে, 1 আর 2 হবে, 3 4 নিলে 2 আর 3 হবে। বুঝতেছো তো, এই যে 1 3 1 2 2 3। এনিওয়ে, সিমিলারলি আমরা এই যে অ্যানালোগাস ভাবে সবগুলা স্টেপ করলে আমার মনে হয় বুঝতে কোনো কষ্ট দিতে হবে না। আমাদের তিনটে ইকুয়েশন আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রিলেশনশিপ। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা দুই ধরনের কনভার্সন করতে চাই, ওয়াই সার্কিট দেওয়া আছে ডেল্টাতে কনভার্ট করতে চাই, আর একটা হচ্ছে ডেল্টা সার্কিট দেওয়া আছে ওয়াই এতে কনভার্ট করতে চাই। কিভাবে করতে পারি, ধরো একটা ওয়াই সার্কিট দেওয়া আছে, রিলেশনশিপ হবে এটা। এখন ওয়াই সার্কিটটা যদি দেওয়া থাকে, ফর এক্সাম্পল এই আমাদের ওয়াই সার্কিট, এটা কি ইকুইভ্যালেন্ট আমার টার্মিনাল, তাহলে কোনটা 1 2 3, তিনটা টার্মিনাল। আমার ইকুইভ্যালেন্ট ডেল্টা সার্কিট হলে কি হবে, এটাকে আমরা এইটা দিয়ে রিপ্লেস করব। বুঝতেছো, এই পার্পল কালারের সার্কিটটাকে আমরা ব্ল্যাক কালার সার্কিট দিয়ে রিপ্লেস করব। করলে কি হবে, এই বাইরের যে টার্মিনাল গুলা, এই গ্রিন গ্রিন যে বাউন্ডারি আঁকতেছি, এই বাউন্ডারি ভিতরে বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারবো না ভিতরে কোনো চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, দ্যাট মিন্স ধরো আমি ওয়াই দেওয়া আছে ডেল্টা বানাবো, তাহলে পার্পলটাকে ব্ল্যাক দিয়ে করবো, তাহলে ওটা হচ্ছে আমরা এভাবে করে চিন্তা করতেছি, R1 R2 R3 যদি হয়, তাহলে যেটা হবে R1 এর উল্টাটাকে বলে ধরতেছি আর এ, R2 এর উল্টাটাকে বলতেছি আর বি, আর R3 এর উল্টাটাকে বলতেছি আরসি। তাহলে আমাকে যেটা করতে হবে, R1 R2 R3 জানা আছে, যদি ওয়াই টু ডেল্টা করি, R1 R2 R3 জানা আছে, আর এ আর বি আর সি বের করতে হবে। সো আমার আর এ ইকুয়াল টু হোয়াট ইন এজ এ ফাংশন অফ R1 R2 R3 এক্সপ্রেস করতে হবে, আর বি ইকুয়াল টু হোয়াট এন্ড আর সি ইকুয়াল টু হোয়াট, এভাবে করে বানানো লাগবে। আর উল্টা যদি করি, ডেল্টা দেওয়া আছে ওয়াই কনভার্ট আছে, দ্যাট মিনস কালোটা দেওয়া আছে ওয়াই, পার্পলটা বের করতে হবে,
তখন উল্টাটা R1 ইকুয়াল টু হোয়াট, R2 ইকুয়াল টু হোয়াট, R3 ইকুয়াল টু হোয়াট অ্যাজ এ ফাংশন অফ RA, RB, RC। এটাই হচ্ছে আমার ওয়াই ডেল্টা কনভার্সন, তাই না? তো এটা আর ইকুয়েশন কিন্তু আমি তিনটা নিয়ে এসেছি। তো এখান থেকে বুঝে যাচ্ছে বাম পাশে যেহেতু R1 R2 আছে, R1 তাহলে এটা করা ইজি। R1 ইকুয়াল টু হোয়াট বের করা ইজি না? কেমনে বের করতে পারি? এই যেমন ধরো যে হ্যাঁ, এটা থেকে এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই, R3 কাটা চলে যাবে, R1 মাইনাস R2 এসে পড়বে। এখানে R1 প্লাস R2 আছে, দুইটা যোগ করে দিলে শুধু 2R1 থাকবে। ঠিক আছে, R1 মাইনাস R2 বের করলাম, যোগ করে দিলাম, যোগ করলে আমাদের এইটা আসছে লাস্ট লাইন। এটা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, আমি ভিতরে লাইন বাই লাইন যাচ্ছি না। তাহলে এটার ইকুইভ্যালেন্ট এটা কি আসলে একটু আমরা দেখি, ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করি। R1 হচ্ছে এইটা আসছে গুণ, দেখো উপরে দুইটার গুণফল, আরবি আসছে কি এটার অ্যাডজাসেন্ট দুইটা যেটা তাদের গুণফল, আর নিচে তিনটার যোগফল, আরএ প্লাস আরবি প্লাস আরসি। তো এটা কোন কনভার্সন বলতো? এটা হচ্ছে ডেল্টা টু ওয়াই কনভার্সন করতেছি। ইনপুট হচ্ছে ডেল্টা, আউটপুট হচ্ছে ওয়াই। ডেল্টা টু ওয়াই কনভার্সনের জন্য খেয়াল করে দেখো, এই যে R1 এজ এ ফাংশন অফ আরএ আরবি আরসি বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে ফাংশনটা কি হইলো আমার, যদি এইটা যদি হয় আমার ওয়াই, এটাকে আমরা রিপ্লেস করতেছি বাই, ঠিক আছে না, আমার পার্পল গুলা দেওয়া আছে, গ্রিন গুলা বানাইতে চাই। বোধহয় নেটওয়ার্কের সমস্যা। এখন এই যে আমি ধরো একটা গোল আঁকতেছি, আসছে পার্পল কালার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি দেখো, আমার দেওয়া আছে হচ্ছে এই পার্পল কালারের ডেল্টা সার্কিটটা দেওয়া আছে, আমি গ্রিন কালারের ওয়াইটা বের করতে চাই। ঠিক আছে, তাহলে এই যে আমার এই ইয়াটা R1 ধরো, এটা নাম দিচ্ছি বা হোয়াট এভার যেটাই নাম দিই না কেন, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কি হবে? এর অ্যাডজাসেন্ট দুইটা যে বাহু আছে ত্রিভুজের, তাদের গুণফল ডিভাইডেড বাই ত্রিভুজের সবগুলা বাহুর যোগফল। সেটা কি বলতেছেন এই এই ইয়া থেকে, ফর্মুলা থেকে, Yes, sir. 2.49 থেকে? Yes, বুঝা যাচ্ছে তো? সিমিলারলি R1 বের করে ফেলছে, R2 কি হবে? R1 R2 R3 R2 হবে জাস্ট R2 এর দুই পাশে, ধরো আমরা নাম দিছিলাম কি, R1 এর উল্টাটাকে R এ দিছিলাম, R2 এর উল্টাটাকে দিছিলাম RB, R3 এর উল্টাটাকে দিছিলাম RC। তাহলে R2 টা কি হবে বুঝাই যাচ্ছে, R2 এর অ্যাডজাসেন্ট কি RB, RA RC, রাইট? RA RC Yes, sir. ডিভাইডেড বাই তিনটার যোগফল। সিমিলারলি R3 কি হবে? RB RA RB ডিভাইডেড বাই তিনটার যোগফল। বুঝা যাচ্ছে? ঠিক আছে, এই যে এখানে ছবিটা ওরাও আসছে। আর উল্টা যদি করতে বললাম, আমাকে যদি বলতো যে ডেল্টা থেকে ওয়াই করো, যেটা মানে কি, তখন আর ইকুয়াল টু হোয়াট বের করা লাগতো, রাইট? সরি, আমরা ডেল্টা টু ওয়াই করে ফেলছি, ওয়াই টু ডেল্টা করতে হবে। এখন ওয়াই দেওয়া আছে, ডেল্টা করতে হবে। এটার জন্য কি করা লাগবে? আমাদেরকে আর এ ইকুয়াল টু হোয়াট বের করতে হবে। তো এইখানে আমরা যদি ইকুয়েশন গুলোর দিকে তাকাই দেখি, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, ইকুইভ্যালেন্সের। এই ইকুয়েশনের মধ্যে যদি তাকাই দেখি, আমাদের আসলে আর এগুলো অনেক কমপ্লিকেটেড ফরম্যাটে আছে, রাইট? ঠিক আছে, আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, R1 প্লাস R3 ইজ ইকুয়াল টু কি, RB RA প্লাস RB RC ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC। ঠিক আছে, এই ফরম্যাটটা আছে, তাই না? দুইটা করে যোগফল আর নিচে তিনটার যোগফল। এখন তিনটা ইকুয়েশনই যেহেতু আমাদের এটাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি? আমরা তো ওয়াই থেকে ডেল্টা বাইট করতেছি, ওয়াই টু ডেল্টা এখন বের করব। এর আগে ডেল্টা টু ওয়াই করছি, যে ডেল্টা দেওয়া ছিল, পার্পল কালারটা দেওয়া ছিল, আমরা গ্রিনটা বের করছি। দ্যাট মিন্স ডেল্টা দেওয়া ছিল, ওয়াই বের করছি। এখন আমরা উল্টা করব, ওয়াই দেওয়া আছে, ডেল্টা বের করব। ঠিক আছে, যেটা করতেছে এই স্যার আমাদের এই প্রুফ কি এক্সামে আসতে পারে? আসতে পারে, এই জন্যই বলতেছি একটু স্টেপ গুলা খেয়াল করতে। ঠিক আছে, R1 R2 প্লাস R2 R3 এটা যেন কিভাবে করলো? ও আচ্ছা, হ্যাঁ, ওই যেটা করতেছে এখানে হচ্ছে এই ইকুয়েশনটাকে R2 দ্বারা গুণ করছে, মানে যেটা যেটা নাই R2 দিয়ে গুণ করছে, R3 দিয়ে গুণ করছে,
আর এটাকে R1 দিয়ে গুণ করছে, গুণ করে যোগ করছে, বুঝছো? যোগ করলে আমাদের এটাকে সিম্পলিফাই করে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসা যায়। এতে লাভ কি হইলো? RA RB RC RA প্লাস RB প্লাস RC। তাহলে আমাদের এখন প্রত্যেকটা ইকুয়েশনে এই পাশে খালি ছিল হচ্ছে, যদি আমরা কম্পেয়ার করি আমাদের এই, এখন এগুলোকে ভাগ করবে বেসিক্যালি, বুঝছো? ভাগ করে করে এই আর ইকুয়াল টু হোয়াট, আরবি ইকুয়াল টু হোয়াট, আরসি ইকুয়াল টু হোয়াট পেয়ে যাবে। সো তোমরা হচ্ছে ওই একটু ফলো করো, ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন গুলো জাস্ট তেমন কিছু না। তো আমাদের আমরা অ্যাকচুয়ালি অঙ্ক করার সময় যে ফর্মুলা এগুলো ইউজ করবো, কিভাবে ইউজ করবো সেটা একটু বুঝাই, ঠিক আছে? আমরা যখন আবারও বলি, এই আমাদের ডেল্টা সার্কিট, হ্যাঁ, বেগুনি কালারে, লাল কালারে ওয়াই সার্কিট। আমাদের কি এখন কি দেওয়া আছে? R1 R2 R3 এর মান বলা আছে, R1 R2 R3 এর মান বলা আছে। আর R1 এর উল্টাটা হচ্ছে RA, R2 এর উল্টাটা হচ্ছে RB, R3 এর উল্টাটা হচ্ছে RC। এখন ধরো আমি RA ইকুয়াল টু হোয়াট বের করতে চাই, কি করতে হবে? উপরে খেয়াল করো, উপরে হবে সব সময় দুইটা করে সামেশন অফ R1 R2। এটা মানে কি, দুইটা করে নিয়ে যতগুলো হয় তাদের যোগফল, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 RA R1। নিচে কি হবে? নিচে হবে হচ্ছে RA যেটা, তার উল্টা দিকে যেটা আছে R1, সেটা দিয়ে ভাগ করতে হবে সিম্পলি, ঠিক আছে? সিমিলারলি আরবি যদি বের করি, আরবি কি হবে খেয়াল করো, সামেশন অফ দুইটা করে নিয়ে যত কিছু আছে, ওই যে R1 R2 R3 ওইরকম সবগুলো সামেশন, নিচে হবে আরবি কোনটা, এটা উল্টা দিকে যেটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এবং আরসি কে তো হবে একই রকম, সামেশন অফ দুইটা করে নিয়ে নিচে কি হবে, আরসি এর উল্টা দিকে কি আছে, R3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা গুলো আমরা ইউজ করে একটা ওয়াই কে ডেল্টা অথবা ডেল্টাকে ওয়াই এ কনভার্ট করতে পারি। আচ্ছা, এখন ধরো আমাদের আর এ আর বি আসছি, ধরো যে আমরা ওয়াই টু ডেল্টা করতেছি, হ্যাঁ, ধরো তিনটা রেজিস্ট্যান্সই সমান, ঠিক আছে, সবগুলাই আর, সবগুলা রেজিস্ট্যান্স সমান ধরতেছি জাস্ট কম্পেয়ার করার জন্য এমনিতে। ধরো এই বাইরের গুলো হচ্ছে আর ডেল্টা, আর এই লাল গুলা হচ্ছে আর ওয়াই, সবগুলা সমান, এবিসি 1 2 3 সব সমান। তাহলে আমরা যদি সব সমান বসাই দিই, খেয়াল করো, ধরো যে আর 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 এ এর সূত্র কি, আমরা ধরো যে R1 ইকুয়াল টু 1 ছিল, বলো তো R1 হচ্ছে ভিতরের গুলো ছিল, পাশাপাশি দুইটার গুণফল ডিভাইডেড বাই, ঠিক আছে, নিচে হচ্ছে তিনটার যোগফল, ঠিক না? পাশাপাশি দুইটার গুণফল হচ্ছে দুইটাই আর ডেল্টা, আর নিচে হচ্ছে তিনটার যোগফল, তাহলে 3 আর ডেল্টা, তাই না? তাহলে আর ডেল্টা বাই 3। তাহলে আমি যদি একটা, সবগুলা যদি তিনটাই ধরো, ধরো যে আমি বুঝার সুবিধার জন্য বলবো, তিনটা 9 ওহম, ঠিক আছে? তিনটা 9 ওহম যদি থাকে ডেল্টা কানেকশনে, ওয়াই কানেকশন কি হয়ে যাবে ইকুইভ্যালেন্ট? এটা 3 প্রত্যেকটা 3 ওহম করে। 3 ohm। এখন বলো, এটার মানে কি আমাদের ওভারঅল রেজিস্ট্যান্স কি বাইরে গেছে? বাইরে থেকে দেখলে কিন্তু রেজিস্ট্যান্স সমান থাকবে, রাইট? Yes sir। উল্টা করে বললে কতগুলা রেজিস্ট্যান্স আছে? আর ওহমের 3টা রেজিস্ট্যান্স আছে, এটাকে তোমাকে বললাম কানেকশন করো, একজন ওয়াই কানেকশনে লাগাইলো আর একজন ডেল্টা কানেকশনে লাগাইলো, তিনটাকে, কার রেজিস্ট্যান্স বেশি হবে? দুইটাই সমান। ওয়াই সমান স্যার। না না, দুইটা সমান না। একই রোধের ওয়াই বেশি হবে। ডেল খেয়াল করে ডেল্টা। দেখো, একজন ডেল্টা হচ্ছে বেশি। এটা বানাইছে, একজন এইটা বানাইছে আর একজন এইটা বানাইছে, তাই না? রেজিস্ট্যান্স তাকে 3টা দিয়ে দিছো, ঠিক আছে, একজন ওয়াই এ লাগাইছে একজন ডেল্টায় লাগাইছে। এখন ধরো আমি একটা ওয়াই কে একটা ধরো যে এই ডেল্টাটাকে এই ওয়াই এ কনভার্ট করি, কম্পেয়ার করার জন্য দুইটাকেই ওয়াই কনভার্ট করতেছি, দেখো এটা কি হয়ে যাবে, আর ওয়াই বলতেছে আর ডেল্টা বাই 3, তাহলে এটা হয়ে যাবে আর বাই 3, রাইট? আর বাই 3। এখন দুইটার ওটা ওয়াই হয়েছিল কম্পেয়ার 3R করো, একটা রেজিস্ট্যান্স পাইতেছি আর আরেকটা রেজিস্ট্যান্স পাইতেছি আর বাই আমি উল্টা R/3 ওয়াই বেশি হবে। R/3। তাইলে ওয়াই এর ক্ষেত্রে আসলে আমরা রেজিস্ট্যান্স বেশি পাচ্ছি,
রাইট? স্যার একটা প্রশ্ন ছিল। Yes, sir. রাইট স্যার। ইয়েস স্যার। স্যার হ্যাঁ বলো। মানে আমরা তো স্যার ম্যাথমেটিক্যালি বুঝলাম যে ওয়াই এ বেশি হবে, কিন্তু মানে ওয়াই এ কেন বেশি হলো, ভৌত তাৎপর্য বা ব্যাখ্যাটা কি স্যার? মানে ওইটা জানতে চাচ্ছিলাম আর কি। মানে ফিজিক্যাল মিনিং তো হচ্ছে এরকম যে আমি যখন ইয়া করব, ধরো যে একটা টার্মিনাল ওপেন রেখে বাকি দুইটা মিলার সাপেক্ষে যখন দেখবো, এই দুইটা 2r প্যারালাল হয়ে গেছে, বুঝতেছো? আর এখানে 2r এর সাথে একটা r প্যারালালে আছে, আর এখান দিয়ে যখন দেখবো এটা তো ওপেন, সো এটা বাদ চলে গেছে, খালি 2r আছে, সো এটা হচ্ছে 2r আর এটা হচ্ছে 2r প্যারালাল r, বুঝতেছো? এই জন্য আসলে প্যারালাল থাকলে রেজিস্ট্যান্স কমে যায় না, জি স্যার। খালি দুইটা টার্মিনালের সাপেক্ষে যদি চিন্তা করি। ঠিক আছে? এনিওয়ে এটা আসলে আলাদা কেস, বাট নরমালি হচ্ছে আমরা সেম রেজিস্ট্যান্স পাইতে হইলে ডেল্টাতে যত দিতে হবে ওয়াই এ তার 3/1 দিতে হবে, মানে এই ফর্মুলা গুলো আমাদের লাগবে আর কি। ঠিক আছে, একটু মাথায় রেখো। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি, তাইলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা অঙ্ক করি। ওইটা হচ্ছে সোজা একটা অঙ্ক, প্রথম অঙ্কটা সোজা ছিল। এটা হচ্ছে একটা ডেল্টা দিয়ে দিছে ওয়াই বানাও, আমার মনে হয় এটা বানানো কোনো কষ্টই না। আমি জাস্ট তাও দেখাই, এই যে আমি হচ্ছে বোঝা সুবিধার জন্য এই দুইটাকে সুপার ইম্পোজ করে আঁকি আগে। ঠিক আছে, ঠিক আছে। আর 1 নাম্বার কথা, আর এ আর বি আর সি প্রশ্নে হয়তো দেওয়া থাকবে না, বা R1 R2 R3 কেউ বলে দেয় নাই, তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো। কথা হচ্ছে ফর্মুলা তুমি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছো কিনা। ঠিক আছে, যেমন এই রেজিস্ট্যান্সটা যেটা হবে, এটার নাম আমি R1 দিই, R2 দিই, ডাজন্ট ম্যাটার। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কত হবে এই রেজিস্ট্যান্সটা হবে এর আমরা মনে করে থাকো ফর্মুলার জন্য বলতেছি, ফর্মুলা মুখস্থ করার চেয়ে এভাবে করে মনে রাখা ভালো। এর অ্যাডজাসেন্ট দুইটার গুণফল, দ্যাট মিন্স 10 into 25 ডিভাইডেড বাই এর তিনটার যোগফল, 10 plus 25 plus 15 is equal to কত হবে 250 বাই কত 50 হলো 50 50 is equal to 5 ওহম। 5 ঠিক আছে, 5 ওহম। এই যে মিলছে আমাদের অঙ্ক, মিলছে 5 Yes, ওহম। sir. তুমি এটাকে R1 নাম না দিয়ে তুমি যদি R2 নাম দাও, আর তুমি সূত্র যদি ভুলে ধরো যে তুমি পজিশন করতে ভুল করছো, R2 নাম দিছো কিন্তু R2 এর জন্য সূত্র দিয়ে দেখছো যে R2 এর সূত্র যে R2 ইকুয়াল টু এইটা ইনটু এইটা, তাইলে কিন্তু হবে না, বুঝতেছো? তো না, নেমিং এর চাইতে আমাদের বেটার হচ্ছে পজিশন দিয়ে চিন্তা করা। এটা হবে হচ্ছে এটা অ্যাডজাসেন্ট দুইটা বাহু। সিমিলারলি এটা কত হবে, এর অ্যাডজাসেন্ট দুইটা কত 10 ইনটু 15 ডিভাইডেড বাই তিনটার যোগফল, যোগফল তো আমরা দেখিয়ে ফেলছি 50, দ্যাট মিন্স 3 ওহম। এই 3 ওহম। এটা কত হবে, এটা হবে হচ্ছে 15 ইনটু 25 বাই 50, রাইট? 15 ইনটু 25, এটা হিসাব করতে হবে, এখানে 7.5 লিখতে। এনিওয়ে বুঝা গেছে, এটা হচ্ছে ওয়াই। স্যার হ্যাঁ একটা বলো। কোশ্চেন স্যার, যেখানে স্যার 3 লিখছেন তার উপরে 10 into 15 হবে না ওটা? হ্যাঁ 15 হবে। হ্যাঁ 10 ইনটু 50 আমি লিখছি 25, সরি। কোনটা কোনটা? স্যার ওই স্যার 5 লিখছেন আর কি, ওটা কিছু হবে না, বোঝা গেছে। ঠিকই তো 10 আছে, into হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এইটা হচ্ছে 10 ইনটু 15 হবে, সরি সরি, হ্যাঁ ঠিক আছে 5 লিখ। Yes, sir. Yeah, yeah. এটা সমস্যা না, এটা টাইপো। এনিওয়ে, আচ্ছা এখন বলবো যে এটা কেন কাজে লাগে, বা আমার কোন দুঃখে আমার মানে কি কারণে আমি ওয়াই টু ডেল্টা করবো বা ডেল্টা টু ওয়াই করবো। ফর এক্সাম্পল একটা আমার নেটওয়ার্ক দিয়ে দিছে, এক্সাম্পল 2.15 বলতে হবে, এবং কারেন্ট বের করতে হবে। একটা নেটওয়ার্ক আছে 120 ভোল্ট দিচ্ছে, একটা বড় একটা রেজিস্ট্যান্স আছে, কয়টা রেজিস্ট্যান্স 1 2 কয়টা আছে এখানে 6টা রেজিস্ট্যান্স আছে। এখানে আই ইকুয়াল টু ওয়াট বের করতে হবে। আই ইকুয়াল টু ওয়াট বের করতে হলে বুঝতেই পারতেছো এ আর বি এর রেসপেক্টে আমার রেস্ট অফ দ্য সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, রাইট? তারপরে ভাগ করে দিলে আমাদের আই হয়ে যাবে আসলে বি বাই আর এবি। এখন আমি আর এবি কেমনে বের করব? দেখো 30 এর সাথে নরমালি আমরা চিন্তা করতাম 10 বা 20 প্যারালাল কিনা, এখন কি কোনোটা সিরিজ প্যারালাল করা যাবে? No, sir. না স্যার। মিলতেছে না, কারণ এই যে এই দিক দিয়ে এই যে 5 ওহম এসে গ্যাঞ্জাম দিয়ে দিচ্ছে, আর নাহলে 10 20 বলতাম প্যারালালে আছে। তো এগুলো সব ওয়াই ডেল্টাতে আছে, খেয়াল করে দেখো। আমরা একটু আইডেন্টিফাই করি কোথায় ওয়াই আছে কোথায় ডেল্টা আছে। ফর এক্সাম্পল আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটা একটা ওয়াই নেটওয়ার্ক,
টি নেটওয়ার্ক আর ওয়াই নেটওয়ার্ক একই, তাই না? Yes, sir. তারপরে আবার আমরা বলতে পারি এটাও একটা ওয়াই নেটওয়ার্ক। আচ্ছা, তারপরে আমরা আরেকটু আইডেন্টিফাই করার চেষ্টা করি আদার কোথায় আছে। এইটা একটা ডেল্টা নেটওয়ার্ক, Yes, sir. তাই না? আমি যদি আরো সুন্দর করে বুঝতে চাই ডেল্টাটা কোথায় আছে, এই 10টাকে কানাকানি করে আঁকো, এই 20টাকে কানাকানি করে আঁকো, আর এই 30টা আঁকো। এটা হচ্ছে আমাদের সেই ডেল্টাটা, বুঝতে যদি কারো কষ্ট হয়। তারপরে শুধু তাই না, আরো ডেল্টা আছে। স্যার আরো 2টা ডেল্টা আছে না? এই যে এখানে একটা ডেল্টা আছে, রাইট? এটাকে যদি সুন্দর করে আঁকতে চাই, এই পুরোটা শর্ত একটা পয়েন্ট যদি চিন্তা করি, এই এই এই, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে আমার ডেল্টা নেটওয়ার্ক। এটা was নিচেও আরেকটা আছে, রাইট? Yes, নিচেও sir. একটা ডেল্টা আছে, এটা হচ্ছে এই এই এই, ঠিক আছে? তো এখন আমার যেটা করতে হবে, মোট কথা আমার ওয়াই ডেল্টা তো বড় ইম্পর্টেন্ট না, আমাকে এগুলো সিরিজ প্যারালালে কনভার্ট করতে হবে। কি হবে, আমি কোনো একটা ওয়াই কে কোনো একটা ডেল্টা বা কোনো একটা ডেল্টাকে কোনো একটা ওয়াই এ কনভার্ট করবো, যাতে আমার বাকিগুলা সিরিজ প্যারালাল হয়। ফর এক্সাম্পল এই একটা দেই, যেমন ধরো এই যে আমরা প্রথমে ওয়াই করছিলাম ডিটেক্ট, এই ওয়াইটাকে যদি একটা ডেল্টা বানাই ফেলি কিরকম হবে? বুঝার সুবিধার জন্য সার্কিটটাকে আমি সুন্দর করে রিড্র করি। এই আমার এই হচ্ছে 12.5, তারপরে কত 15, ঠিক আছে 5, এটাকে আমি কোনাকুনি করে আঁকি যাতে আমাদের পরিচিত ওয়াই এর সাথে চেহারা মিলে। 10, 20, এই যে এই পয়েন্টটাতে আমি বাঁকা করে আঁকলাম, আর এই 30টাকে সোজা রাখলাম। আমার পরিচিত চেহারার জন্য এটা করতে হবে। এখন যেটা করবো, এই ওয়াইটাকে যদি আমি ডেল্টা দিয়ে কনভার্ট করি, কি করব খেয়াল করে দেখো, এই কালোটাকে আমি পার্পল কালারের সার্কিটটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে। ওয়াই ডেল্টা তো কনভার্সন এটাই, তাই না? আপনি ফোন দিস আম্মু। হ্যালো, আচ্ছা হ্যাঁ, তাহলে এখন দেখো কালো কালারটাকে যদি আমি পার্পল কালার দিয়ে রিপ্লেস করি কি হবে বলো তো? কালোটা কিন্তু আর থাকবে না। ফর এক্সাম্পল আমি এটা মুছে ফেলবো, মুছলে তো আবার রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, মুছি, যাই হোক বোঝার সুবিধার জন্য যে এই মুছে ফেলবো। এখন কি হবে খেয়াল করো, এখন এক্সিস্টিং সার্কিট কি হবে, এই দুইটা প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এই দুইটা প্যারালাল হয়ে যাবে, কারণ এই যে এই দুইটা তো সেম নোড আছে। Yes, sir. আর এই দুটো প্যারালাল হয়ে যাবে। তারপর তাহলে আমার থাকবে কয়টা রেজিস্ট্যান্স? 3টা রেজিস্ট্যান্স থাকবে। দেখো এটা ধরো এ নোড, এটা বি নোড, এটা বি নোড, আর এটা হচ্ছে আমার সি নোড, তাই না? তাহলে আমার কি হবে, এ আর এইটা একটা ডি নোড আছে, তাই না? এরকম হবে আর কি, যে এই একটা এ ডি বি, পিকচার তো অনুযায়ী এটাও করলে বি তো নোড। AB এর স্যার মাঝখানে 10 এর 20 C। কই গেছে? হ্যাঁ হ্যাঁ, তো সিরিজ, হ্যাঁ হ্যাঁ, স্যার 10 এর 20 কোথায় গেছে? 10-20টা ডেল্টাটাকে ওয়াইটাকে ডেল্টা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তখন তার ওয়াইটা থাকবে না, বুঝতে ইকুইভ্যালেন্ট পারছি ডেল্টাটা খালি থাকবে। এগুলা মানগুলা মুছি নেই এখনো, বুঝছো? মানগুলা মুছি নাই। এখানে একটা অরিজিনালি ডেল্টা সার্কিট ছিল, এটাকে একটা ওয়াই সার্কিট ছিল, এটাকে ডেল্টা দিয়ে রিপ্লেস করে দিয়েছি পার্পল কালারে। মানগুলো এখনো বের করি নাই, ডেল্টার মান কত। আর যেটা হবে আমার আলটিমেটলি এই তিনটা খালি 3বার প্যারালাল হবে, প্যারালাল প্যারালাল প্যারালাল, পরে এই প্যারালাল গুলোকে রিপ্লেস করলে এই দুইটা সিরিজ হয়ে যাবে, তার সাথে একটা সিরিজ হবে। তো আমরা ইজিলি এখন করে ফেলতে পারবো সিরিজ প্যারালাল। বুঝা যাচ্ছে আমার কথা? টার্গেট কি? Yes, sir. কেন আমি ওয়াই কে ডেল্টা দ্বারা রিপ্লেস করলাম, কারণ তার রেস্ট অফ দ্য সার্কিট তখন আমার সিরিজ প্যারালাল হয়ে যাবে। তাহলে এখন আমি এত দ্রুত রিপ্লেস না করি, আগে আমার মান বের করতে হবে প্রত্যেকটা ডেল্টার ভ্যালু কত। আমরা আগে ওয়াইটা রাখি 5, 10, 20। তাহলে আমরা বলি এই যে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত হবে? ডেল্টা টু ওয়াই টু ডেল্টা কনভার্সন, মনে করে দেখো সূত্র কি ছিল? ওয়াই টু ডেল্টা কনভার্সন, দুটা গুণ আর নিচে হ্যাঁ দুইটা করে সামেশন অফ R1 R2 ছিল, আর নিচে হচ্ছে যেটা উল্টা দিকে রেজিস্ট্যান্স সেটা দিয়ে ভাগ ছিল, ঠিক আছে? তাহলে আমরা এটা ফলো করার চেষ্টা করি, দুইটা করে করে গুণ নিতে হবে। তাহলে সব ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ উপরে কি থাকবে? 5 × 10 Sir, প্লাস 350. 10 × 20 প্লাস
20 ইন্টু 5 এটা উপরে থাকবে, নিচে কি থাকবে, যার যেই রেজিস্ট্যান্সটাকে আমি বের করতে চাই তার অপোজিটে যেটা ছিল 20, এটা যদি বের করতে চাই তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে। দ্যাট ইজ দেখো 5 10 50, 10 20 200, 5 350 স্যার। 350/20 তাই না? তাহলে কত 17.5 হইলো। ধরো এটার নাম তুমি যেটা দেখো এখানে কিন্তু 5 10 20 প্রশ্নের মধ্যে কিন্তু কেউ তোমাকে রেজিস্ট্যান্স R1 R2 R3 বলে দেয় না, তুমি যে কোনো নাম দিতে পারো, R1 R2 R3 যে যার যেটা ইচ্ছা হয় দিতে পারো, সেই অনুযায়ী RA RB RC নাম দিতে পারো। এই নামের ঝামেলা দেওয়ার চাইতে এইভাবে করে দেখে দেখে বসানো বেটার, বুঝতেছো? তাহলে এটার ভ্যালু হচ্ছে এটা। সিমিলারলি এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 70 উপরের ভ্যালুটা সেম 35 থাকবে, গুণফল, তো এটা 350টা সেম থাকবে, কিন্তু নিচে কি বসবে, উল্টা দিকে বসবে এইটা, এটা উল্টা দিকে 35 ছিল 10, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে 35, এটা হয়ে যাচ্ছে 17.5, আর ফাইনালি আছে এইটা, 70 এটা হবে হচ্ছে 350/5, 70 570 হবে। তাইলে এখন আমরা খেয়াল করে দেখো, আমার যেটা করতে হবে, আমার কালো গুলো সব মুছে দিতে হবে, সেখানে খালি পার্পল গুলো থাকবে, কারণ ওয়াই কে ডেল্টা দ্বারা রিপ্লেস করতেছে, ঠিক আছে? এই হচ্ছে আমার নতুন সার্কিট। নতুন সার্কিটটা আমি বোঝার জন্য আবার ড্র করি নিচে, ঠিক আছে? আমি না মুছে দিতে পারতেছি, তোমরা তো আর খাতায় মুছতে পারবে না। তাহলে নতুন সার্কিটটা ড্র করার জন্য কোথায় ড্র করলে ভালো হয়? এই সাইডে ড্র করি, ঠিক আছে? আমাদের কি কি রইতেছে, 12.5, এই পুরোটা আসলে সেম নোড না? তাহলে Yes, আমরা sir. আসলে আচ্ছা না, আগে as it is আঁকি, পরে আমি ইয়া করবো। এটা হচ্ছে 17.5, তারপরে 15, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 70, 30 আর 70 আর এদিকে একটা আছে বাইরের কালো ছিল 30। তাহলে আমরা এখন বোঝার সুবিধার জন্য নাম দিই, খেয়াল করে দেখো, এটা যদি এ আর এটা বি হয়, এটা কিন্তু প্রশ্নে ছিল, কিন্তু ছিল অলরেডি গিভেন, এ বি আছে, এক্সট্রা হচ্ছে আমার এটা, আর কোনো পয়েন্ট লাগবে, এই পয়েন্টটা সি, আর এটা এ হইলে দেখো এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, পুরাটাই এ, ঠিক আছে? ভোল্টেজ সেম। তাহলে এটা বি বলে, হ্যাঁ ভোল্টেজ সেম, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই এই দুইটার মধ্যে, পুরাটাই বি, ঠিক আছে? তাহলে আমি আসলে আরো সুন্দর করে এই জিনিসটা ড্র করতে পারতাম, সেটা হচ্ছে এই 15টা আসলে আমার এভাবে 15, ঠিক আছে? আর এই 12.5টাও আসলে আমার এভাবে 12.5, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এখন এ বি আর সি আমার 3টা পয়েন্ট আছে, এ আর সি এর মাঝখানে আসলে আছে 15.5 একটা রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 12.5 প্যারালাল 17.5, হ্যাঁ। তারপরে এ আর বি এর মাঝখানে আছে 2টা, 15 আর 35, সরি বি আর সি এর মাঝখানে, রাইট, 15 প্যারালাল 35, আর আমাদের এ আর বি এর মাঝখানে আছে 30 আর 70। সো এগুলা প্রত্যেকটা ভ্যালু বের করে ফেলবা, আর এই বিটা হয়ে যাবে আসলে কি বলতো, এই 12.5 প্যারালাল ওইটা যেটা 12.5 প্যারালাল 17.5 প্লাস 15 প্যারালাল 35, এই পুরাটা আবার কার সাথে প্যারালাল? 30 প্যারালাল 70। এটা সবগুলা ভ্যালু বের করে ফেললে আর এ বি ইকুয়াল টু হোয়াট বের করে ফেললা, তারপর ভিএবি থেকে ভাগ করে দিলে ভিএবি কত দেওয়া আছে, 120 দেওয়া আছে, রাইট? বলছে কারেন্ট কত, আই কত, 120 আর এ বি এর যে ভ্যালু বের করছো সেটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে জাস্ট একটা ডেল্টাকে, সরি একটা ওয়াই কে ডেল্টাতে কনভার্ট করে ফেলছি, হয়ে গেছে অঙ্ক। অন্যরা, তোমাদের তো এক একজনের এক এক পদটা পছন্দ, তোমার একজনের মনে হলো আমার এই ফর্মুলাটার চেহারা পছন্দ না, আমি ওয়াই কে ডেল্টা করবো না, ডেল্টাকে ওয়াই করবো, কেমনে করতে পারি? স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার আপনি তো এখানে এই যে 5 20 আর 10 ওহম নিয়ে ওয়াই থেকে ডেল্টা করলেন। এখন আমি যদি চাই এখানে 12.5 15 এবং 5 এই তিনটা হ্যাঁ নিয়ে কি ওয়াই থেকে করা যাবে? হ্যাঁ হ্যাঁ
তখন চেহারা এক্ষেত্রে হবে আলাদা কোনো প্রেফারেন্স আছে কিনা, মানে যে এটা ধরলে হয় এরকম সুবিধা অসুবিধা এরকম কিছু আছে? না, সুবিধা অসুবিধা নাই, কিন্তু আমি পরে বলবো অনেক সময় সুবিধা হইতে পারে। কেন হইতে পারে আমি আসতেছি, একটু সময় দাও আমাকে। আচ্ছা, তুমি যেটা বলছো যে আমি যদি ওটা রিপ্লেস করি, খেয়াল করে দেখো আমার এই যে এটা হচ্ছে আমার ওয়াইটা, তাই না? এটা যখন রিপ্লেস করবো নতুন শেপটা দেখতে কিরকম হবে, রাইট? এরকম 3টা রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে হবে। তখন আমার ওই পার্পল গুলা সব বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস যে এগুলা এখন আর নাই। তারপরে তো সোজা, তাই না? এই যে এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, তা এরা এরা আর এরা সিরিজে, এই পুরোটার সাথে এই 30টা প্যারালাল, তার পুরোটার সাথে এটা প্যারালাল, বুঝে গেছে? তুমি যেটা মাঝেরটা তো বললা হচ্ছে হুইস্টন ব্রিজ, ওটার সাথে 30টা প্যারালাল আছে, ওভাবে ধরলে আরো সুবিধা হয়। মানে অনেক ভাবেই করা যায়, হুইস্টন ব্রিজ করো, হ্যান করো, ত্যান করো, নো প্রবলেম, বুঝছো? আরেকটা দেখাই, আমরা যেভাবে ও যেটা বলছে এটা আমি হচ্ছে এই ওয়াইটাকে ডেল্টা বলছিলাম, ও বলছে এই ওয়াইটাকে ডেল্টা করবে, সমস্যা নেই। আরেকটা করি, এখন ডেল্টাকে ওয়াই করি। কোন ডেল্টা আমি করি? এটাকে আমি ওয়াই। হ্যাঁ, কি হবে বলতো ছবিটা দেখতে? জায়গা আছে পাশে, এই যে পাশ দিয়ে আঁকি, বুঝার সুবিধার জন্য আমি একটু সুন্দর করে আঁকি। কেমনে আঁকবো? এটা হচ্ছে আমার এ বি। আচ্ছা, ঠিক আছে। 12.5, 15, ঠিক আছে। আমি হচ্ছে বোঝার জন্য আমি এইভাবে করে ড্র করি। ডেল্টাটাকে দেখো, 10, 20, সরি 30, ঠিক আছে। এই যে এইখানে যে ডেল্টাটা আছে আমি সুন্দর করে ড্র করলাম। এখন এটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করব, করলে কি রকম হবে ওয়াইটার ছবি, রাইট? প্রত্যেকটা ভ্যালু বের করা যাবে না, কেমনে ভ্যালু বের করব? এটা ভ্যালু কত হবে? ওয়াই বের করা হচ্ছে অ্যাডজেসেন্ট দুইটার গুণফল নিচে Multiply তিনটার করে? যোগ। Yes. হ্যাঁ, মাল্টিপ্লাই 10, করে 30 বাই 60 30, দ্যাট মিন্স 300 বাই 60, তাই না? দ্যাট ইজ 5। 5 আচ্ছা, এটার ভ্যালু কত হবে? 20 ইন্টু 30 বাই 60, তাই না? 10. 10 হ্যাঁ, 10। আর এটার ভ্যালু কত হবে? So 3.3. 400 বাই 60, হ্যাঁ, 3.33। তারপরে কি করতে হবে? আমার যেটাকে ইকুইভ্যালেন্ট করছি তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। সো এটা বাদ, এটা একটু মাথায় রাখবা, তো অনেকে তোমরা বাদ দিতে ভুলে যাও। বাদ। এখন তো আমার সার্কিট রয়েছে এইটা, তো এই সার্কিটে এখন সলভ করবো, কেমনে করব? So নোট সেম, ওটা আগে ধরে নিতে হবে। দেখো দেখো, এটা এ হইলে এটাও এ, বি হইলে এটাও বি, তাহলে সার্কিট আরেকটু সুন্দর করে রিড্র করা যায়। বললো আমার তো মনে হয় ওয়াই ডেলটা দূর হয় নাই, না এটা এই কনভার্ট করে হয় নাই, আমি খেয়াল করিনি। আবার ওয়াই ডেলটা করতে হবে, সো এটা ব্যাড, দিস ইজ ব্যাড। কোনটাই একবার কনভার্ট করলে হয়ে যায়, এটা দুইবার কনভার্ট করতে হবে। এটা আবার একটা হুইস্টন ব্রিজ আইসা পড়ছে, রাইট? তো দিস ইজ ব্যাড, এটা আসলে ভালো প্রসিডিউর না। আমি যেটা করতে যাচ্ছিলাম, আমি যদি এই ডেল্টাটাকে কনভার্ট করি, এই যে এখানে ডেল্টাটাকে কনভার্ট করি, তাহলে ঠিক আছে। সেটা বোঝার উপায় আছে নাকি স্যার? প্র্যাকটিস করে বুঝতে হবে। বুঝার উপায় আছে যে তোমরা আর পুরাটা ভ্যালু বের করার আগে অ্যাকচুয়ালি এখানে তোমরা ড্র করে দেখবা, ড্র করে কি লাভ হয় কিনা নেক্সট স্টেজে, ওকে স্যার। ঠিক আছে? মানে আমি তো আসলে তোমাদের বোঝানোর সময় বেশি এক্সাইটেড হয়ে একেবারে সব মান টান বের করে ফেলছি। তোমরা জাস্ট ড্র করেই দেখবা এরপরে স্টেজে কি হবে। এটা তো আসলে আমার এই যে এটা থাকার পর এটাকে ড্র করলাম, তারপরে আমার চেক করতে হবে নেক্সট স্টেজে কি হবে ভ্যালু বের করার আগে, আমার কি লাভ হয়েছে নাকি এখন আবার ওয়াই ডেল্টা ফেরত আসছে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে দেখবা একটা ওয়াই ডেল্টাতে হবে না, তোমার এই যে এরকম দুইবার করা লাগবে। এই ক্ষেত্রে আসলে একবারে হওয়া অসম্ভব। যেমন ধরো আমি যদি এইটাকে রিপ্লেস করতাম, এটা একটা আমি ওয়াই চিন্তা করি ডেল্টা, এটাকে যদি রিপ্লেস করি একটা ওয়াই দিয়ে, দেখতে কিরকম হবে? এরকম কিছু একটা।
তারপর আমি অরিজিনাল গুলাকে ডিলিট করে দিই, ঠিক আছে? দ্যাট মিন্স এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তার জায়গায় এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন খেয়াল করে দেখো, এইটা আর এইটা সিরিজ হয়ে গেছে, এইটা আর এইটা সিরিজ হয়ে গেছে, এইটা এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ প্যারালাল হয়ে গেছে, তার সাথে এই ব্রাঞ্চটা সিরিজে আছে, এই পুরোটার সাথে এটা প্যারালাল আছে। তো একবার খালি ওয়াই ডেল্টা করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এইটাও একই অঙ্ক না? আচ্ছা, এখন আমি তোমাদের জিজ্ঞেস করি, একজন আমাকে বলছিল কোনো প্রিফারেন্স আছে কি? থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি তোমাকে প্যাস খাওয়ানোর জন্য প্রশ্ন করলাম, সেটা হচ্ছে এখানে যেমন বাইরের আই দিছে, আমি তোমাকে বলতেছিলাম এই আই ইকুয়াল টু হোয়াট, বের করে দাও। কেমনে আগাবো বলো? স্যার এটা তো স্যার সম্পূর্ণ কারশফ সার্কিটেড আই। করতে হবে। আচ্ছা, কারশফ টারশফ ছাড়াও সিরিজ প্যারালাল দিয়েও তো করতে পারো না, ভিতরের কোন একটা কারেন্ট। কিন্তু ঝামেলা হচ্ছে আমি যদি এখন এই জায়গাটাকে রিপ্লেস করি ফর এক্সাম্পল, তাহলে এই রেজিস্ট্যান্সটা চলে যাবে। সো এইখানের কারেন্টটা বের করতে পারবো না সহজে। করা যাবে, কারশফ টারশফ দিয়ে অনেক করা যাবে, ঝামেলা হয়ে যাবে। আমি যদি ওইটাকে না করে কনভার্ট করি, এইটাকে কনভার্ট করি, এই ওয়াইটাকে কনভার্ট করি, তাহলে কি হবে? এইটা অ্যাজ ইট ইজ থাকবে, তখন আমার এটা কারেন্ট চাইলে আমি বের করতে পারবো। অনেকভাবে করা যায়, সার্কিট মিন্স লটস অফ ডিফারেন্ট ওয়েজ টু সলভ ইট, বুঝতেছো? কিন্তু কিছু ওয়ে ইজিয়ার হবে, সেটা হচ্ছে আমি বুঝাইতে যাচ্ছি। কেউ কিছু বলো? আমি সলভ করে দেখাই, তাইলে বুঝতে পারবা। ধরো আমি এই কারেন্টটা বের করতে দিছি এই 10 ওহমের ভিতরে, 10 ওহমটা আমি কি ইনট্যাক্ট রাখতেছি, বুঝতেছো? ইনট্যাক্ট রেখে বাকিগুলা এই যে একটা ওয়াই আছে না, এই ওয়াইটাকে ডেল্টাতে কনভার্ট করবো, বুঝতেছো? ডেল্টা কনভার্ট করলে কি হবে? আমার রেজিস্ট্যান্স এখানে, এখানে, এখানে আসবে। তো ভ্যালু গুলা ধরো বের করে ফেলি, ঠিক আছে? উপরে ওয়াই টু ডেল্টা করলে কি হয়? উপরে দুইটা করে গুণফল, বাই নিচে হচ্ছে অপোজিটটা, তাই না? তাহলে উপরে কত হবে? 24 ইন্টু 30 প্লাস 30 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 24 বাই নিচে হবে অপোজিটে কত? 24 আছে। কত আসে একটু বলতে পারবে একজন কেউ? ভালো কিছু আসে কি? স্যার 8 8। আর এটা ফ্র্যাকশনটা কত ছিল উপরের ইয়াটা? এটা বারবার লাগবে তো ভ্যালুটা। 33.92। ও আচ্ছা, 33.92। ফ্র্যাকশন হইলে ফ্র্যাকশনও রাখতে পারো, কোনো সমস্যা নেই। ফ্র্যাকশন কি ভালো কিছু ফ্র্যাকশন? না স্যার ভালো না। 407 ডিভাইড বাই 12। আচ্ছা তাহলে থাক, সমস্যা নেই। এটা গেল এইটা, তারপরে এটা কত? উপরের ভ্যালুটা কত ছিল? এটা হিসাব করে করতেছিল, এটা দিলে বারবার জাস্ট এটা দিয়ে ভাগ করতে হবে। স্যার 1800। 1800 আছে না? 1800 বাই, তাহলে এটা কত হবে? বাই হয়ে যাবে, দেখো যেটা নিতে চাই তার অপোজিটটা, অপোজিটে কি আছে? 20। এটা আসলে ভালো না, 90 হবে। 77 আসছে, হ্যাঁ 33.92 না 75। এই জায়গাটা আমিও তো হ্যাঁ বলি, ওরা ইউজুয়ালি সুন্দর সুন্দর স্যার ভ্যালু দেয়। 75 হবে, ওইটা ভুল হয়েছে আগের বার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এইটা কি হবে? দুইটা রেজিস্ট্যান্স বাই করে ফেলছি না, আর 3 নাম্বার 75 হবে। এটা হবে 1800 বাই 30 না, দ্যাট ইজ 60। সো আমরা এখন হচ্ছে নতুন সার্কিটটা ড্র করি বোঝার জন্য, ঠিক আছে? তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেজে আমি বারবার করে বলতেছি সার্কিট ড্র করতে হবে, আর নাইলে আমি কেমনে বুঝবো তুমি কোথায় কি করতেছো? তাহলে আমি ডেল্টাটা দিয়ে নতুন সার্কিটটা ড্র করি। আমি কি এখানে বারবার মুছে ফেলতেছি? তোমরা তো খাতায় মুছতে পারবা না, তো খাতায় সার্কিট, নতুন সার্কিট ড্র করবা। এটা কত? 60। এটা কত? 75। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু এইগুলা আগের মতো। হ্যাঁ, আর 50। এইখানে আমার কারেন্টটা জানতে চাইছিলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা বুঝতে পারতেছি 60 আর 10 কি প্যারালালে আছে, তারপরে 75 আর 50 প্যারালালে আছে, আর
90 পুরোটার সাথে, তাহলে আমরা এখন আসলে নতুন করে ড্র করি। আর এখানে কত ছিল? এটা 13 ছিল, ঠিক আছে। তাহলে 13 জায়গায় 13 থাকলো, 60 আর 10 থাকলে এটা আমি ভ্যালু জানি না কত, 60 10 প্যারালাল, এটা হচ্ছে 75 50 প্যারালাল, আর পুরোটার সাথে 90 প্যারালাল আছে। 60 আর 10 এর হচ্ছে 8.5 8.5 8.56, এটা কত আসে? কত? 30 30 30 আসে। 30 আচ্ছা, এনিওয়ে বুঝতে পারতেছো এখন। তাহলে আমরা আসলে এই দুইটাকে আবার এটা যোগ করে কত? 38.56 আর এটা 13 ছিল, এটা 10 লিখলাম কেন, 13 ছিল। এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল 90 প্যারালাল 38.56 করলে একটা ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। হোয়াট এভার দ্য ভ্যালু, এখন খেয়াল করে দেখো আমাদের এখানে 240 ভোল্ট ছিল, প্লাস মাইনাস 240, ঠিক আছে। এখানেও প্লাস মাইনাস 240, এখানেও প্লাস মাইনাস 240। তাহলে খেয়াল করো এখানে কারেন্টটা পাওয়া যাবে না, যোগ করলে এটার ভ্যালু ইকুয়াল টু কত আসছে? 27.14 27.14 আর 13 যোগ করলে 30 হয়ে যায়। 30 240/30 হচ্ছে আর 40 40, সরি 40 6 অ্যাম্পিয়ার, 6 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার আসবে, বুঝা যাচ্ছে? Yes, sir. তাহলে 6 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার আসলে এটার অ্যাক্রসে ভোল্টেজ কত বের করে ফেলতে পারবো, কত হবে? 6 × 27 সামথিং, বুঝতেছো? 6 × 27, যদি আমি এই পয়েন্ট দুইটাতে ভোল্টেজ পাওয়া যায়, আবার এই পয়েন্টে আসলে অরিজিনাল এই পয়েন্টটা, তাহলে এই দুইটা অ্যাক্রসে ভোল্টেজ পাওয়া গেল। এই ভোল্টেজটাকে যদি এইখানটা দিয়ে ভাগ করে দিই, এখানে কারেন্টটা পাওয়া যাবো। Yes. বা আসলে বেসিক্যালি সেটাও না, আরে কি হইলো, আরে জুম চলে গেছে, জুম আর জুম ইন হচ্ছে না। আচ্ছা, না হলে করার কিছু নেই, সেটা হচ্ছে মোট কথা আমরা এই দুইটা পয়েন্টের ভোল্টেজ জানি, এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারবো না, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই তো হয়। আচ্ছা দাঁড়াও, কারেন্ট 6, এটা আমাকে বলো 6 × 27 কত? 6 × 27 এটা কত আসে? 162 162। তাইলে এই যে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 162। এখন 162 আবার এটা দুইটা রেজিস্ট্যান্স থেকে আসছিল, তাই না? একটা হচ্ছে 8.56, একটা হচ্ছে 30। তাহলে 8.56 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? এই আমার 162 কে দুই ভাগ করে দিলাম, একটা হচ্ছে 8.56 আর একটা হচ্ছে 8.56 প্লাস 30, তাই না? ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম, করলে এই দুইটা অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেলাম। এই দুইটা অ্যাক্রসে ভোল্টেজ, এই দুইটা পয়েন্টটাই কি আবার এই দুইটা পয়েন্ট না অরিজিনাল? সো এই দুইটা অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেছি, কত এটা কত আসে বলো তো? 162 কে ভাগ করলে 36.1 36.15 36 না 32? 36 35 আচ্ছা যাই হোক, তোমরা ক্যালকুলেট করো, সমস্যা নাই। এই ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই হয়েছিল, তাহলে এখানে কারেন্ট কত হয়ে যাবে বলো তো? এটা ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 3.6। বুঝা যাচ্ছে? একবার উপর থেকে নিচে যাবা, একবার নিচে থেকে ব্যাক করবা, করলে এই মাঝখানে কারেন্টটা পেয়ে গেলাম। অঙ্কটা তো বেশ বড় হয়ে গেল, অনেক বড়। হ্যাঁ বড় হয়ে গেছে, তো বড় হইলে মানে কি বলবো, একটু করার কিছু নেই। তাও এখানে তো আসলে সহজ, কারণ একবার খালি ওয়াই ডেল্টা করা লাগছে, অনেক অঙ্ক আছে ডাবল দুইবার ওয়াই ডেল্টা করা লাগে, এমন প্রবলেম আছে। ফর এক্সাম্পল এখানেই দেখাই দিই, খেয়াল করো কোথায় দুইবার ওয়াই ডেল্টা লাগতে পারে। এই বড় হয়েছে তো, জমা উঠেছে, দেখো এই প্রবলেমটাতেই ধরো এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিছি, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিছি। এখন বলো কেমনে সলভ করো? এই এটা কি কেসিএল বা কেভিএল দিয়ে সম্ভব না? হ্যাঁ মানে এটা কি কেভিএল দিয়ে সম্ভব নয়? হ্যাঁ সম্ভব, সম্ভব, অবশ্যই সম্ভব। এখানে আসলে কেভিএল দিয়ে সোজা হবে। তিনটা কেভিএল না, আসলে মেশ অ্যানালাইসিস আমরা পরে পড়বো, পরের চ্যাপ্টারে আসতেছে লুপ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। ওই মেশ স্যার, অ্যানালাইসিস এর সবচেয়ে সহজ হবে। আমরা স্যার হ্যাঁ আমরা যদি ভোল্টেজ ভাবে না বের করে কারেন্ট বের করে করে আইটা বের করি, হ্যাঁ হ্যাঁ করা series যাবে। parallel। কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে করে করতে পারবা, নো প্রবলেম। Okay, sir. অনেক ভাবে করা যায়, আমি জাস্ট ওয়ান ওয়ে বলছি, বুঝছো? ওকে স্যার। এটা হচ্ছে মানে স্যার আমাদের যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে ওয়াই ডেল্টা, তাহলে আমাদের তখন ওয়াই ডেল্টা ইউজ করতে হবে। হ্যাঁ সেটাই সেটাই। যদি তোমার ওভাবে না করে তুমি মানে ইচ্ছা মতো করে, এখন ধরো যে তোমাকে বলে দিছে যে অ্যাক্রস দা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বাইর করো, তখন কিন্তু তুমি
কেসিএল দিয়ে বের করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কেমনে বের করবা? অবশ্য করা যাবে, যদি কেসিএল দিয়ে কারেন্টটা বের করে ফেলতে পারো 240 বাই কারেন্ট করলে রেজিস্ট্যান্স বের করতে পারবা। ঠিক আছে, তো এটা অনেক ভাবে করা যায়, বুঝতেছো? এটা আসলে নট দ্যাট দ্যাট মাচ অফ এ প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এটা বললা না এখানে এখানে রেজিস্ট্যান্স দিলে কেমনে করতা? এটা কি আগের মতো করলে হবে? হয়ে যাবে তো আসলে, এই দুইটা আসলে এই দুইটা এটা আসলে 24, 20 আর 10 কে যদি আমরা হচ্ছে এক্সাম্পলটা সিরিজ ভালো দিলেই তো দেখি। হয়ে যাচ্ছে সেম। সিরিজ কিছু চেঞ্জ হয়নি, সরি না। এক্সাম্পলটা হচ্ছে কেমনে তাহলে যেন ও এখানে ধরো একটা আছে ডাবল বক্স বোধহয়, এরকম যদি থাকে, না তাও তো না, কিভাবে যেন হয় ভুলে গেছি। দাঁড়াও এটা আমরা ইয়াতে দেখবো, যে প্রবলেম যেগুলো আসবে ওখানে পাওয়া যাবে। ডিজাইন অফ ডিসি মিটার, স্যার আমাদের ক্লাস টাইম শেষের দিকে। ক্লাস শেষ না? আচ্ছা হ্যাঁ। তাহলে আজকে আমরা শোনো, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে ওয়াই ডেল্টা ইয়েস, একটা হোমওয়ার্ক দেন। কিন্তু আচ্ছা আগের হোমওয়ার্কটা আমি একজনের খাতা দেখছিলাম, রোল 2 আছে না, ওর খাতাটা দেখছিলাম, ওর প্রবলেমটা আমি দেখছি, প্রসিডিউর ঠিক আছে, ক্যালকুলেশন চেক করি নাই। তুমি একটু শেয়ার করে দিও ক্লাসের সাথে তোমার হোমওয়ার্কটা, ঠিক আছে? ওই যে ওকে স্যার। ওইটা তোমারটা প্রসিডিউর ঠিক ছিল, হ্যাঁ আমি মান টান বসায় দেখি নাই, তো আমার মনে হয় ঠিকই আছে তোমার ওইটা, একটু বাকিদের সাথে শেয়ার করে দিও। আচ্ছা আমাদের কোথায় অ্যাডোবিটা, তোমরা এক সেকেন্ড একটু ওয়েট করো, আমার ভাগ্নি আছে তো, ওর আবার জুমে ক্লাস হয়, আমি একটু হেল্প করে আসি। মিনিট এখনো 2 মিনিট হয়ে গেছে, ঠিক আছে তো রুমে চলে যাও। 90 119 কেবি 234 কেবি। কোথায় আমি তো এখন 510 কেবি। ডাউনলোড ইনস্টলেশন ফাইল কম্প্রেস। আমরা কোন চ্যাপ্টার করতেছি? চ্যাপ্টার 2 না? বেসিক ল। আচ্ছা এই যে আমরা একটু এক্সারসাইজ দেখি, এক্সারসাইজের কয়েকটা অঙ্ক করতে দিব না, বাকিগুলা কিন্তু আগের গুলাও কইরা আসো, হ্যাঁ এমন না যে এক্সারসাইজের সিরিজ প্যারালাল থেকে, যেমন ধর আমি বলি একটা দেখি কোনটা, এগুলো তো সোজা এই টাইপের কয়েকটা ম্যাথ করবা, এই যে 2.25 এগুলোর চেহারা, এই চেহারাগুলো দেখলে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও। না 2.24 অথবা 2.25 দুইটার একটা, ধরো 2.24 তোমরা একটু লিখে নাও, 2.24 কইরো, তারপরে 2.39, 2.47, 2.47 আসলে সহজ, কিন্তু চেহারা দেখে তোমরা ভয় পেয়ে যাও, 2.47। আর ফাইনালি কোনটা দিব? 2.51। ঠিক আছে, এই কয়টা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করে আসবা, ঠিক আছে? তুলতেই তো পারলাম না। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, খোদা সাবমিট হাফেজ। দিতে হবে কি আমাদের? সাবমিট মানে হচ্ছে যে ইয়াতে তোমাদের ওই নোটবুক থেকে দিয়ে দিও, ছবি তুলে আপলোড করে দিও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, খোদা হাফেজ। গুডবাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আদাব স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Stop recording.